আজ আপনাদের আমি শেখাবো যে কীভাবে আপনি একটি নতুন ইমেল আইডি খুলতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সার্চ অপশানে যেতে হবে, গিয়ে এখানে সার্চ করবেন জিমেল। আমি জিমেল সার্চ করে জিমেল পেয়ে গেলাম। জিমেল সার্চ করার পর আমি ইমেল অপশানে চলে এলাম। এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের ওপরের দিকে যে কোণের দিকে আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, ওই ছবিটিতে টাচ করুন। ছবিটিতে টাচ করার পর আপনি দেখতে পাবেন আপনার যেসব ইমেল আপনার ফোনে আগে থেকে আছে সেটি আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি নতুন কোনো ইমেল খুলতে চান তাহলে আপনি কি করবেন না, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর আপনি যদি গুগল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে গুগলে টাচ করবেন। নয়তো আরও অন্যান্য ইমেল খোলারও এখানে অপশান রয়েছে। আমি এখানে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে চাই, তাই গুগল অপশানটাতে আমি টাচ করলাম। এবারে আপনি আপনার যে পিন আছে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ভেরিফাই করবেন যেটা এটি আপনি। আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করলাম। আপনি আমার পিন দিয়েও করতে পারেন আপনার। এবারে আপনি দেখতে পাবেন একটি সাইন ইন অপশান এসেছে। এইখানে আপনি যদি আপনার কোনো এক্সিস্টিং ইমেল আপনার ফোনে অ্যাড করতে চান তো এইখানে আপনি ইমেলটি লিখে সাইন ইন করবেন। আর যদি নতুন ইমেল ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনি টাচ করবেন। এর অপশান দুটো আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি এখানে আমার পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্টে খুলতে চাই। আপনার নাম আপনি এখানে দিতে হবে আপনার নাম। আমি ধরুন এখানে আপনার একটা নাম দিলাম, ধরুন দীপক। সারনেম আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি অপশনাল। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ডেট অফ বার্থ দেবেন। আমি একটি স্যাম্পল ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি যে কোনো। আপনি এখানে আপনার অরিজিনাল ডেট অফ বার্থটি প্রোভাইড করবেন। আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন এখানে। তারপর আপনি নেক্সট দিতে হবে। তারপর আপনি যে ফরম্যাটে ইমেল আইডি চান সেই ফরম্যাটে ইমেল আইডিটি আপনি লিখবেন। ধরুন আমি এখানে লিখলাম দীপক 1234। আপনি যে ফরম্যাটে চান আপনার নাম দিয়ে বা অন্য কোনো ব্যবসার নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারেন। এবার আমি নেক্সট করব। দেখাচ্ছে যে ইউজার নেম টেকেন, মানে অন্য কেউ এই ইউজার নেমটি নিয়ে নিয়েছে। আপনি আপনাকে যে সাজেশানে ইউজার নেম দেওয়া হয়েছে ওগুলো চুজ করতে পারেন, বা আপনি যে কোনো চেঞ্জ করেও ইউজার নেমটি ইউজ করতে পারেন। আমি এখানে যেমন 1 2 অ্যাড করে আবার নেক্সট করে দেখলাম যে এই ইউজার নেমটিও টেকেন। তাহলে আমি অন্য কিছু দিয়ে ট্রাই করব। হ্যাঁ, এবার দেখলাম যে ইউজার নেমটি টেকেন নয়। এবারে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখানে। যেমন আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি। দেখুন এখানে আমার ইমেল আইডিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবারে আপনি নেক্সট মারবেন। নেক্সট মারলে আপনি গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। এখানে আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার নতুন ইমেল আইডিটি খুলে গিয়েছে। এবার আপনি চেক করে দেখবেন যে আপনার ইমেলটি খুলেছে কিনা। আপনি আবার আপনার ছবিতে টাচ করবেন এবং দেখবেন যে সব থেকে নিচে আপনার নতুন ইমেল আইডিটি খুলে গেছে। ওটাতে আপনি টাচ করে ওই নতুন ইমেল আইডিতে কোনো ইমেল এসেছে কিনা তা চেক করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।